ধনিয়া চাষের ক্ষেত্রে আপনাকে আমাকে কি করা প্রযোজ্য? দেখেন, আমরা ধনিয়ার বীজ যখন ক্রয় করার পরে আমরা এই বীজটাকে 5 থেকে 6 ঘন্টা একেবারে টাটকা রোদে দিয়ে থাকি। রোদে দেওয়ার পরে 5 থেকে 6 ঘন্টা আমরা ঠান্ডা করে নিই। ঠান্ডা করার পরে আমরা এই ধনিয়ার বীজটাকে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি। পানিতে ভিজিয়ে রাখার পরে আমরা এই ধনিয়ার বীজটাকে পানি শুকিয়ে আমরা পুটলি করি সুন্দর করে আটকায়া বেঁধে আমরা এই পুটলিকে আবার কাগজে পুটলি করি, তারপর রোদে রেখে দিই। এইভাবে আমরা ধনিয়ার বীজ জার্মিনেশন করে থাকি। সাধারণত আমরা যে ভুলটা করি, আমরা ধনিয়ার বীজ বাজার থেকে ক্রয় করার পরে আমরা যেই মাদা বা বেড তৈরি করি ওখানে ছিটিয়ে দিই। দুলিয়ার শাকের মতো আমরা ধনিয়াটাকে ছিটিয়ে দিই। ছিটিয়ে দেওয়ার পরে আমরা দেখি 2, 4, 5 এক সপ্তাহ হয়ে গেল, এখনও ধনিয়ার কন্ডা আসতেছে না। আস্তে আস্তে আমরা অধৈর্য হয়ে যাই। কিন্তু আমরা যে শুরু থেকে যে ভুলটা করে আসছি এটা আমাদের কখনো ধারণাই থাকে না। আমরা শুরু থেকে যদি মেহনত করতাম, ভালো উন্নত মানের বীজ ক্রয় করতাম এবং ভালো সুস্থ বীজ ক্রয় করতাম, আর আমরা যদি এইভাবে আমাদের নিয়ম মতো মেনে চলতাম যে আমরা প্রথমে আনিয়া ধনিয়াকে বীজকে রোদে দিতে হবে, তারপরে এরকম পুটলি করতে হবে, ভিজাইতে হবে, ঠান্ডা করতে হবে, সমস্ত কিছু যদি A to Z করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আশা করা যায় আমাদের ধনিয়ার সমস্ত বীজ জার্মিনেশন হয়ে যাবে। আমরা এখন দেখেন আমরা পুটলি করে রোদে রেখে দিয়েছি। রোদে রাখার পরে আমরা বিকালবেলা আবার রোদ থেকে নিয়ে ঘরে রাখবো, কেননা কুয়াশা পড়তে পারে। সেখান থেকে আমরা আবার আপনাদেরকে ভিডিও দিব। যখন দেখব আমাদের ধনিয়ার জার্মিনেশন হয়ে গেছে তখন আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো, ভিডিও দিয়ে থাকবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।